আমার মনে হয় মিসআন্ডারস্ট্যান্ডিং হতো না যদি অনাকাঙ্ক্ষিত এই গাছটা কারা না হতো। তো এইটা অনেক সময় কর্তৃপক্ষের চাইতে অনেক সময় যে ঠিকাদার প্রতিষ্ঠান আছে তাদের সুবিধা মতো অনেক সময় করে ফেলে। যাই হোক, এটার জন্য আমি খুবই আসলে নিজের কাছেও খারাপ লাগছে, কিন্তু আমি তাদের আরও নজরদারি রাখবো। প্রথমে অত্যন্ত আনন্দিত উৎসাহিত যে তরুণ সমাজ অন্ততপক্ষে প্রকৃতিকে বাঁচিয়ে রাখার জন্য তারা সেটা কতটুকু রায় কতটুকু রং সেটা বিবেচনায় আমি নিয়েছি তাদের মানে মূল্যায়ন। এবং আমি সেই ক্ষেত্রে এখানে যেমন আসার পরে আমাদের দুই একজন হচ্ছে যে একটু কাজটা এখানে থাকলেও তো এটা হচ্ছে। তো এইটা এখন আমার তত্ত্বাবধানে যেহেতু হচ্ছে আমি কারোর উপর দোষারোপ করতে পারি না, কারণ যেহেতু আমার মানে অধীনস্থে, তো এটা একটু আলোচনা করলেই পাবে, একটু আর্কিটেক্ট বা জিজ্ঞাসা করলেই হবে। এখানে বুঝের একটু অভাব হচ্ছে। তো আমার মনে হয় এগুলা আরও সচেতন, এবং এটা হওয়াতে ভালো হলো আমিও আমার লেভেলে যে জায়গায় আমি তাদেরকে সতর্ক করি। আরেকটা জিনিস করে আমরা কন্ট্রাক্টরের উপর কাজ দিয়ে দিই, দেওয়ার পরে তারা কিন্তু কুইকলি তারা এখন আমার চিন্তা ভাবনা হচ্ছে আমার যারা বা তাদেরকে হয়তো আমি আরও অ্যালার্ট করে দিতে হবে যে না, তোমাদের একটু নজরদারিটা। আর এখান থেকে আমরা ভবিষ্যতে সাবধান হওয়ার সুযোগ পাই। আর সেই সাথে আমি আমার ভাই বন্ধুকে বলছি, তারাও একটা পরিকল্পনা নেবেন, কোথায় কোথায় তারা গাছ লাগাবে। আর পাহাড় কাটা, টিলা কাটা, এই যে এইসব কথা বলছে, এইসব কথা বলা আপনার জন্য নয়, তারার জন্য, সকলের জন্য। অক্সিজেনের প্রয়োজন আছে আমাদের প্রকৃতির এটা আমরা নিজেরাই বলি গ্রিন সিটি। গ্রিন সিটি বললে আমার কাছে গ্রিন দেওয়া গেছে এই বলে আমি তাদের সঙ্গে আছি। আর আমার যদি অন্য কিছু থাকতো তাহলে হয়তো আমি এখানে আসতাম। আমরা নিজেরা বিশেষজ্ঞ না, কিন্তু প্রকৃতির কাছে গিয়ে প্রকৃতি থেকে যে আমরা যে শিক্ষা পেয়েছি তাতে করে আমরা দৃঢ়তার সাথে বলতে পারি এসব কর্মকাণ্ড সম্পূর্ণ অপরিকল্পিত। এটা আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি যে এটার মধ্যে আসলে কোনো পরিকল্পনা নেই, অথবা সুষ্ঠু পরিকল্পনা নেই, দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা নেই। তো আমরা তো কি করব? আমাদের গায়ে জোর নাই, কিন্তু আমরা আগেই বলেছি বৃক্ষের গায়ে জোর নাই, কিন্তু প্রকৃতি আবার যখন প্রকৃতির প্রতি মানুষ বিরূপ আচরণ করে তখন প্রকৃতিও তার প্রতিশোধ নেয়, যার উদাহরণ অসংখ্য উদাহরণ আছে এই বিশ্বে, আপনারা সবাই জানেন। আমি কথা বাড়াচ্ছি না। আমরা চাই সিটি কর্পোরেশনের বোধোদয় হবে। প্রসঙ্গক্রমে আরেকটি কথা বলি, গত বছর 4 নভেম্বর যখন আমরা ওই আহত তাল গাছগুলোর পরিচর্যা করতে যাই, তখন মেয়র মহোদয় আমাদেরকে আহ্বান জানালেন সিটি কর্পোরেশনে আসেন। সেখানে একটি কমিটি গঠন করা হলো। কমিটির নাম নগর সবুজায়ন কমিটি, যেখানে আমার মতো নগণ্যও ছিলাম এবং কিছু পরিবেশবিদও ছিলেন, কিন্তু শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দকেও রাখা হয়েছিল। সেই কমিটি করার উদ্দেশ্য ছিল নগরে সবুজায়ন করার জন্য বা উন্নয়নের জন্য যদি বৃক্ষ কাটতেও হয় সেটা নিয়ে সবাই ভাববেন, সবার ভাবনা সম্মিলিতভাবে প্রয়োগ করা হবে। আপনারা জেনে আশ্চর্য হবেন, সেই দিনের পর থেকে আর ওই কমিটি কিন্তু আলোর মুখ দেখেনি। ওই কমিটিটা কেন হয়েছিল সেটাও কিন্তু আমার বোধোদয়ে আসছে না। যাই হোক, আমরা আশা করব নগর কর্তৃপক্ষের শুভবুদ্ধির উদয় হবে।